দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠার মাঝেই ফের অশান্তির ছায়া শিলিগুড়িতে। নবমীর রাতে বাচ্চাদের তুপড়ি বাজি ফাটানোকে কেন্দ্র করে এক পরিবারের ওপর নৃশংস হামলার অভিযোগ পুর নিগমের 37 নম্বর ওয়ার্ডের কালী সাহা মোড় সংলগ্ন পূর্ব চয়নপাড়ায়। অভিযোগ, সামান্য ঘটনাকে কেন্দ্র করে পাশের পাড়ার দুই ব্যক্তি কোমরের বেল্ট খুলে পরিবারের পুরুষ মহিলা সদস্যদের ওপর হামলা চালায়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নবমীর রাতে নিরিবিলি রাস্তায় এক নাবালক মামাকে সাথে নিয়ে তুপড়িবাজি ফাটাচ্ছিল। সেই সময় অভিযুক্তরা নাবালককে প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। পরে মামা তার প্রতিবাদ করায় অভিযুক্তরা মামার ওপর চড়াও হয়ে চড়থাপ্পড় মারতে শুরু করে। ঘটনাস্থলের পাশেই অভিযোগকারীর বাড়ি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন পরিবারের মহিলা সদস্যরা, কিন্তু তারাও রেহাই পাননি হামলাকারীদের হাত থেকে। এরপরে গোটা পরিবার আক্রান্ত হয় বলে অভিযোগ। ঘটনায় নাবালক থেকে শুরু করে মহিলারা পর্যন্ত শারীরিকভাবে হেনস্থার শিকার হয়ে আহত হন। পরে ভুক্তভোগী পরিবার ভক্তিনগর থানার আশিঘর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানায়। ইতিমধ্যেই প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অভিযুক্তরা বেধড়কভাবে পরিবারের ওপর হামলা চালাচ্ছে। পুলিশের কাছে তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কড়া শাস্তির দাবি তুলেছে। भगना वहाँ पर बम फटा रहे थे, उन लोग का कोई दोष नहीं। मेरे हस्बैंड इतना सीधा साधा बोलने से वो किसी के ऊपर भी मतलब बिना मतलब का कभी कुछ नहीं बोलेंगे। तो हम जानते हैं उनको, वो हम मतलब आइडिया भी नहीं कर सकते कि उनके साथ वो लड़ाई हुआ। तो हम आने के बाद देखिए कि मेरे हस्बैंड को वहाँ पर फेंक के उन लोग सबको ही मार रहे हैं। तो हम मेरी ननद पहले गई, तो देखिए कि हम सोचे कि मेरी ननद उधर गई है कालीशा मोड़ में, तो हम सोचे कि हम भी साथ में जाए। देखिए कि मेरे हस्बैंड को मार रहे, तो मेरी ननद वहाँ वो भी गई दौड़ के उधर में। तो हम कि मेरे हस्बैंड को मारे, तो हम भी दौड़े साथ में। तो हम भी जाकर उनको साइड आउट किए, फिर भी कि उसके हाथ में चोट लगा, ये रिपोर्ट है एक्सरे का। तो उनको चोट लगा, मेरी ननद को, मुझे हल्का सा धक्का दिया था और वैसे कुछ नहीं है, बस यही। আমি শ্রীকন্যা পাই কালকে রাত্রের ঘটনা এটা। আমার ছেলে মামাকে বলছে, মামা চলো একটু আমি ওখানে ফাটাবো, তুমি আমার সাথে একটু দাঁড়াও, তুবড়ি পোড়াবো। তো যাওয়ার পরে যে এই ঘটনা হয়ে গেছে, তুবড়িটা হঠাৎ বাস্ট করে। আর ওরা ছিল ওই পাশটাতে, আমার দাদা তুবড়ি ফাটাচ্ছিল অনেকটা দূরে, গায়েও লাগেনি, হঠাৎ ওটা ব্লাস্ট করে। না, ওরা কি অবস্থায় ছিল আমি বলতে পারবো না। ওরা দৌড়ে এসে প্রথমে বলে কি আই বাজি ফাটাচ্ছিস কেন? তখন দাদা বলছে আমার বাড়ি এখানেই, আমি বোনের বাড়িতে আসছি, এখানে পড়াচ্ছি, আপনারা তো সাইড দিয়ে যাচ্ছেন, সাইড দিয়ে যান। তারপর ওরা দাঁড়িয়ে বাইকটা ওখানে রেখে উল্টা এসে আমার দাদাকে প্রচণ্ডভাবে মারধর করে। সেখানে আমার ছেলের 12 বছর বয়স, ও অনেকবার বলছে মামা আমার মামাকে মেরো না, আমার মামাকে মেরো না। সেটা বলাতে আমার ছেলেকেও ডান কানে এমনভাবে মেরেছে, ওর সামনেই গানের প্রোগ্রাম, গলা তো বসে গেছে। যাই হোক, আমি বাঁচাতে গেছি, আমার দাদা আমাকে তো যেতেই হবে। আমাকে যে এখানে বেল্টের বকলেস দিয়ে এখানে মারছে, বেল্ট দিয়ে সমানে এখানে, আমার দাদাকে মারতে না পেরে আমাকে বেল্ট ভাঁজ করে সমানে বেল্ট দিয়ে এখানে মারছে। প্রচণ্ডভাবে লেগেছে আমার এই হাতে। আমি পরে দেখতে পারলাম আমার মাথার এখানে পর্যন্ত ফুলে গেছে এমনভাবে। ওই সময়টা তো আমি ওইভাবে আমাকে মারছে, আমরা তো নিজেকেও বাঁচাতে হবে, ওদেরকেও সরাতে হবে। আমি অনেকবার বলেছি আপনারা চলে যান। ওরা 3 জন ছিল, ওনাদের ওয়াইফরা ছিল। ওয়াইফরাও অনেকবার ঠেকানোর চেষ্টা করছে ওদেরকে, ওয়াইফরাও বলে যাচ্ছে চলো বাড়িতে চলে যাই, ওনারা শুনতেই নারাজ। এমন এইখানে মেরেছে, আমার দাদার তো হাতই ভেঙে দিচ্ছে, কেন ওটা ভেঙে গেছে, একটু আগে এক্সরে করে আসলো। তানিয়া সরকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।